হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বিকাল 4:20 বাজে। সারা দুপুর শুইনি, প্রেশারটা উঠে গেছিল। মানে এখনো প্রেশার, মানে কি বলতো, আমাকে ডাক্তার বলেছিল বেশি চিন্তা করতে না, বেশি চিৎকার চেঁচামেচি করতে না, আমার প্রেশার আপনি হয়ে যায়। অ্যাকচুয়ালি আজকে ওদের পরীক্ষা টাইম টেবিলটা দেওয়ার পর থেকে, দেখার পর থেকে এমনিতে আমি টেনশনে ছিলাম কতক্ষণে সিলেবাস শেষ করব। জানি শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাবে, কিন্তু এটা হয়ে যায় আমার। কি বলতো, হঠাৎ করে যে যখন তারপরে আজকে টাইম টেবিলটা দেখেছি, আরো চিন্তা। 16 তারিখ থেকে পরীক্ষা, সরস্বতী পুজোর পরের দিন থেকে, মানে আরো টেনশন পড়ে গেলাম। যে প্রথমে আমি ভেবেছিলাম ওরাল সিমটম গুলো হবে না, আমি জানি হয়তো সময় হতো, কারণ আমি ওদের শীটে দেখেছিলাম ওদের পরীক্ষা ফেলেছিল 19 তারিখ থেকে, মানে সোমবার থেকে। এই যে আগে আগে তোমার ওরালটা হয়ে যাবে, তারপরে লেখা পরীক্ষা শুরু হবে। এই যে এরকম লিখতে হয়, দেখো দেখলে তোমার জায়গা হয়ে গেল। পেন দিয়ে লেখ। এই যে পিছনে দাগই হয়নি। তারপর ওকে সারা দুপুর পড়াচ্ছিলাম, তারপরে ক্লকের অঙ্ক ছিল, সেগুলো করালাম। করে টরিয়ে হয়ে গেলে তারপরে তার আগে ইংলিশ গুলো করালাম। প্রথমে ইংলিশ ওরাল, তারপরে স্পেলিং ডিকটেশন এসব আছে, ওগুলো করালাম। আমার ডান হয়ে গেছে, কমপ্লিট। তারপরে পড়াচ্ছিলাম, তারপরে নেমন্তন্ন সারলাম। নেমন্তন্ন কিসের? আমার জায়ের ছেলের বিয়ের নেমন্তন্ন। আমার দুই আন্টিকে ইনভাইট করলাম। তারপর আমার যারা গেল, আমার কর্তা গেল আমার বাপের বাড়িতে। আর এটা হচ্ছে আমার বিয়ের কার্ড, আমার মানে মেয়ের আন্টিদের দেবো। ফোনে ইনভাইট করে, জাস্ট কার্ডগুলো হাতে হাতে দেওয়ার বাকি আছে। যেহেতু বড় গার্জেনদের বলতে হয়, তাই ওদের মাদের ফোন করে বলে দিয়েছি। তাই আন্টিদের হাত দিয়ে কার্ডগুলো হ্যান্ড ওভার করবো। দাও তোমাদেরকে বিয়ের কার্ডটা একবার খুলে দেখাই। আমি একটা কার্ড নিয়েছিলাম, আমি আমার গুরুদেবের কাছে দেখেছিলাম, কারণ 17 বিয়ে ছেলে ভালো হোক, সুখে থাকুক, এটাই চাই। বউকে নিয়ে আনন্দ ফুর্তি থাকুক, এটাই কামনা করি। এই হচ্ছে রনিত আর অন্বেষার বিয়ের কার্ড। গোল্ডেন তা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো, রনিত অ্যান্ড অন্বেষা, এটা হচ্ছে ওদের বিয়ের কার্ড। এটা কাচের মধ্যে লেখা, দেখেছো? ফ্ল্যাশ মারছে। এ হচ্ছে বিয়ের কার্ড, খুব সুন্দর বিয়ের কার্ডটা করেছে। আর যেখানে পার্টি হবে সেগুলো আছে। তারপরে আর এটা হচ্ছে এইভাবে প্রথমে মিডিল পয়েন্টে লিখতে হয়, রনিত মিধা, শ্রী গৌতম মিধা, দীপালি মিধা, এসব নাম। তারপরে মেয়ের নাম অন্বেষা মণ্ডল, বিমল চন্দ্র মণ্ডল, মা বাবার নাম থাকে এগুলো। এই হচ্ছে বিয়ের কার্ড। এই হচ্ছে বিয়ের কার্ড। তাই চলো শুরু করলাম, দেখতে চা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? সে খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় রাম। সকালবেলায় উঠে যেরকম উঠি মর্নিং আওয়ারে, মানে 5:30টার দিকে উঠে স্নান, রান্না বান্না করলাম, মেয়েকে রান্না করলাম, এক্সারসাইজ করলাম, মলা টলা ফেলে স্নান টান করে পুজো আশ্রা দিয়ে বানাবো, রেডি হবো। স্নান করেছি, স্নানটা তো এই কুর্তিটা অনেক বছর আগে, এটা মাঝে মাঝে পরি, আবার গুটিয়ে রাখি।
এখন শীতকাল বলে পরি, এখন মধ্যে সবসময় প্রতি মঙ্গলবার করে। আমি এটা আগে খুব পরতাম, মঙ্গলবার শনিবার করে। এই কালারটাই আমি চুজ করি, এই কালারটা আমার খুব ভালো লাগে, এই কারণে। এখন জামা বার করব, বেরোবো, মেয়েকে আনতে যাব, এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। মেয়ের কালকে টাইম টেবিল দিয়ে দিয়েছে। এই আলমারিটা গোছানো হচ্ছে না, দেখি গোছাতে হবে, আলমারির অবস্থা খারাপ। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, তারা অযোধ্যা থেকে আমার অনেকে বাড়িতে দিয়েছিল, কারণ ওই অযোধ্যাতে প্রচুর ভিড় হয়ে গেছিল বলে, ওই কারণে সবার বাড়ি বাড়িতে শোনে, যে কটা বাড়ি পেয়েছে দিয়ে গেছে। তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে কি বলতো, শ্রীরামের মন্দির, রামজির মন্দির। এটা আমার মা বাবা কালকে পাঠিয়েছে, মাদেরকেও দিয়েছে, আমার মাদেরকেও দিয়েছে। ওই কারণে আমার মা আমার জন্য কালকে পাঠিয়েছে। কালকে বললাম আমার কর্তা আমার আচ্ছা গেছিল নেমন্তন্ন করতে, যাইছিল বিয়ে, ওই কারণে মা এটা দিয়ে পাঠিয়েছে। আমি কবে থেকে আক্ষেপে ছিলাম যে আমার মন্দিরটা কেনা খুব শখ ছিল, ভাবতে ভাবতে রামজি আমার ঘরে চলে এসছে, তাই আমি খুব খুশি হয়ে গেছি। আমার এই জয় শ্রীরাম, জয় জয় রাম। আমার এটা অ্যাকচুয়ালি ফোল্ড করা ছিল, এই কারণে আমি ক্লিপ দিয়ে সাইডে রেখেছি। এটা আমি এখন দোকানে নিয়ে গিয়ে তোমার ওই কি বলে ওটাকে, মানে লেভেলেশন করে নিয়ে আসবো। তাহলে কি মানে এখানে 2 পিস আছে, একটা আমি দোকানে রাখবো আর একটা আমার ঘরে রাখবো। এটা আমার সব থেকে আমি এটা কবে থেকে ভাবছিলাম কিনবো করে বলতে বলতে আজকে মানে কালকে এসছে। এই দেখো আরেকটা আছে, অযোধ্যা থেকেই এটা এসছে, আমার মা বাবা বললো। তোমাদের কিরম লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। জয় শ্রীরাম, জয় জয় রাম, জয় বজরংবলী। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, গরম গরম পড়ে গেছে। মেয়ে গেছে সানে, ও इसलिए প্রসাদ নামাবে। গরম গরম হাওয়া দিচ্ছে, সেটা বসে ছড়িয়ে ছিটিয়ে রাখা। চলো, আজকে লাঞ্চের মেনু হচ্ছে আমুদি মাছের আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে, মুসুর ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে, আর করেছি ফুলকপি ভাজা। সব গরম করলাম, মাছের ঝোল গরম হয়ে গেছে আর ফুলকপিটা গরম বসেছি, ডাল হয়ে গেছে। চলো
গুড ইভিনিং বন্ধুরা, হ্যালো এভরিওয়ান। অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি, অনেকক্ষণ পর। সে মর্নিংয়ে লাস্ট এসেছিলাম, ওই তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম রামলালার মন্দিরটা। লেভেলেশন এখনো হয়নি, দোকানটা বন্ধ ছিল। কর্তমাসে নিয়ে গেছে, যাদবপুর থেকে করে আনবে এডবি থেকে। এখন সব কাজকর্মগুলো সারলাম, কারণ সারাটা দুপুর মেয়েকে নিয়ে পড়াশোনা ছিল, পড়াশোনা কমপ্লিট করলাম। এখনও মেয়ে পড়ছে, মানে আধ ঘন্টা বিশ্রাম করছিল, তারপরে আন্টি এসছে, আন্টি পড়াচ্ছে। তারপরে চাটা করলাম, চাটা খেলাম, তিনজনে মিলে একসাথে চাটা খেয়ে তারপরে সন্ধ্যে টন্ধে দিলাম, কাজটা সারলাম। কালকে রান্নার সব সবজি কেটে বেটে রাখলাম, রেডি, জাস্ট কুক করা বাকি। তারপরে মেয়ের আন্টিকে ম্যাগি করে দিলাম ভেজিটেবল দিয়ে স্যুপ। আমি এখন একটা জিনিস খাচ্ছি, কী বলতো, এটা আমি ছোটোবেলায় স্কুলে টিফিনে নিয়ে যেতাম। কে কী নিয়ে যেতে টিফিন, কী টিফিন দেখতে চাও? চলো দেখাই। এই যে বাবুজি কেক। কে কে খেয়েছে বাবুজি কেক? প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার তো হেভি লাগে বাবুজি কেক। মেয়েকে টেস্টটা বুঝিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি কিনিনি, আমার মা কালকে আমার জন্য পাঠিয়েছে। আগে যে কেকের মধ্যে টুটি ফুটি, তারপরে কি থাকে না, মোরব্বা কুটি কুটি খেতাম, এই সেই বাবুজি কেক। খুব ইচ্ছে একদিন অযোধ্যা যাওয়ার জন্য। আমার কর্তমাসে বলছিল যে একদিন চলো অযোধ্যায় যাব। হ্যাঁ গো, অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে 10টা বাজে অলরেডি, বুঝছো তো। আর রাতেবেলা এই সিম্পল দুধ আর এই নাইট ড্রেসটা আমি সবসময় পরি না, শীতকালেই পরি, কারণ এটা শার্টিং কাপড়ের, ওই কারণে। গরমকালে পরা তো ইম্পসিবল, তাই এখন শীতকালে এই মানে নাইট ড্রেসটা পরি, সাথে ভেতরেও একটা কইয়া আছে, মানে জামা টাইপের, তার উপর এটা হাউসকোট। আর রাতেবেলায় দুধ করতে বসে আসতেও গরম করছি। আর আজকে এই জায়গাটা একটু পুরোটা ক্লিন করলাম, দাঁড়াও দেখা জায়গাটা কি হয়েছিল, পুরো পরিষ্কার করলাম, মুছলাম। এইগুলো খুলে সব মেজেছি, বেসন তো রোজই মাজি, সেটা না, করে ক্লিন করেছি। আর বেডরুম, ডাইনিং রুম যত পরিষ্কার থাকবে ততই মাইন্ড ফ্রেশ থাকবে, ততই ভালো লাগবে। আর মুখটুক ফ্রেশ হয়ে গেছে, এখনো নাইট ক্রিম অ্যাপ্লাই করিনি, করবো। এখন এসি বাসনগুলো গোছাবো, কারণ শুকিয়ে গেছে। গুটিয়ে রাখলেই রান্নাঘরটা পরিষ্কার থাকে। ঘুম থেকে উঠে রান্নাঘর যখন আসি দেখতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তারা মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, মেয়ে ঘুমালো। তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল, ওগুলো করলাম, তারপরে সোফাটা গুছিয়ে টুছিয়ে রাখলাম। এই হচ্ছে ব্যাপার। পড়তে মাসে একটু পরেই ঢুকবে। আর দেখতে দেখতে জানুয়ারি মাস কালকে শেষ, তারপরে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর সব থেকে গুড নিউজ হচ্ছে বিয়ে বাড়ির মধ্যে মেয়ের পরীক্ষাটা অত চাপ থাকবে না, কারণ পরীক্ষাও শেষ হবে, মানে বিয়ে তো 2 তারিখে, বিয়ে শনিবার পড়েছে। মেন পরীক্ষাগুলো শুক্রবার দিন শেষ হয়ে যাবে, শনিবার দিন বিয়ে, আর সোমবার দিন লাস্ট কম্পিউটার, আর মঙ্গলবার দিন হচ্ছে আমাদের রিসেপশন পার্টিটা। এমনি ঘরোয়া প্রবাদ যেটা আবার, সেটা সোমবার হয়ে যাবে। আর মেন যে পার্টিটা সেটা হবে 6 তারিখে, মানে 5 তারিখে। তোমাদের সাথে সব শেয়ার করব, খুব এনজয় করব, তোমাদেরকে সাথে নিয়েও এনজয় করব, যতটা পারো ভিডিও শট করব, নেব।
তারপরে মেয়ের পরীক্ষা টরীক্ষা চলবে, তো তার আগে সব করবে। তারপরে কবে কি না, কবে ফেসিয়াল করবো, কবে হাতে মেহেন্দি পরবো, সব খেটে খাওয়া হয়ে আছে। তার মধ্যে ভ্যালেন্টাইন্সের দিনই সরস্বতী পুজো, সরস্বতী ভ্যালেন্টাইন্স তো একদিনে দুটো পড়েছে, মানে যাক গিয়ে যেটা হবার তো হবেই। সরস্বতী পুজো বাড়িতে দেবো, আমি তো ঘরে করি, সেটা সম্বন্ধে শেয়ার করবো। ঘরে টরে দিয়ে তারপরে রান্নাবান্না করে মেয়েকে নিয়ে বেরোবো, স্কুলে যাবে মেয়ে, তারপরে কোচিংয়ে যাবে, তারপরে বাড়িতে আসবো, তারপরে রেস্ট করে পড়তে বসবে। ও সরস্বতী পুজোর দিন তো পড়তে নেই, পরের দিন বই টই তুলবে, তারপরে পড়বে। তারপরের দিন থেকে এক্সাম শুরু, মানে 16 তারিখ থেকে। জানতে পারছো, আজ থেকে মেসেজ ঢুকিয়ে যাচ্ছে, হচ্ছে ব্যাপার। তাই বিয়েবাড়ি সবই কেনাকাটা হয়ে গেছে নিচে, এখন দেখিনি যাকে। তারপরে আমাদের টুকটাক কেনাকাটা হয়েছে, মেয়ের জামা কাপড় কেনা হয়নি এখনো, মেয়ের জামা কিনবো, মেয়ের জুয়েলারি কিনবো, এমনি মাথার ক্লিপ টিপ সবই কেনা আছে, চুড়ি টুড়ি কিনতে হবে। কিন্তু যে জামাটা কিনবো তার সাথে যে ম্যাচিং চুড়ি, জুতো কেনা বাকি, অনেক কিছু বাকি মেয়ের। চলো সবাইকে টাটা, গুড নাইট, কালকে ভিডিওটা কন্টিনিউ করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা কন্টিনিউ হচ্ছে গতকাল থেকে। আবার স্নান পুজো রান্নাবান্না সব কমপ্লিট। জল বিস্কুট খেলাম, কালকে রাতে তেমন করে ডিনার করিনি, কারণ খিদেই পাচ্ছিল না, ওর জন্য কালকে তেমন কোনো ডিনার করিনি। আর একটুখানি সকালে ময়লা টলা ফেলে স্নান টান করে নিয়েছি, আর রেডি হব, তারপরে বেরোবো। চলো সবে তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ভালো না থাকলে তো হবে না, যতই মন মেজাজ খারাপ থাকুক, ভালো থাকতেই হবে। তাই চলো, আজকে জানুয়ারি মাস শেষ, কাল থেকে 1 ফেব্রুয়ারি, তার কাছে ফেব্রুয়ারি মাসে 1 তারিখ, ওই কারণে। তারপরে মেয়ের এক্সামও চলে আসছে, সরস্বতী পুজোও আসছে, প্লাস ভ্যালেন্টাইন্স। তার আগে অনেক ডে আছে, হাগ ডে, কিস ডে, প্রপোজ ডে, সব কিছু আছে, টেডি ডে, রোজ ডে, সব ডে আছে। তাই চলো আজকে এরপর থেকে ভিডিওটা শুরু করব, কারণ আজকে মতন এখনের মতন টাটা, কারণ ভিডিওটা অনেক বড় লং হয়ে গেলে অনেকে দেখতে চায় না, দেখবে না। তাই চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ, ভিডিও কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব। চলো একটু পরে আবার দেখা করছি ঠিক এখান থেকে।